তো আজকে থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে মেন টপিকটা কি আছে। তো আজকে যে টপিকটা আছে আমাদের যে গুপ্তা স্ক্যান সার্ভিস আছে সেখানে কি করে আমরা টাকা অ্যাড করব, কি করে আমরা নতুন ইউপিআই পোর্টাল থেকে প্যান কার্ড করব, সমস্ত বিষয়টা আজকে এই নিয়ে ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখবে, দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার আগে কি করবো আমরা আমরা প্রথমে আমাদের যে গুগল ক্রোম বা কিছু আছে সেখানে আমরা ক্লিক করে আমরা চলে যাব কোথায়, আমাদের মূল যে ওয়েবসাইটটা আছে, যারা আইডি নিয়েছে তাদেরকে ওয়েবসাইটটা প্রোভাইড করা হয়েছে, আইডি পাসওয়ার্ডও প্রোভাইড করা হয়েছে। তো ফার্স্টে কি করবেন, ফার্স্টে গুগল ক্রোম মানে ট্যাপ করবেন, নিয়ে লিখবেন গুপ্তাস প্যান সার্ভিস, ওরা লিখলেই দেখবেন আমাদের যে মূল ওয়েবসাইটটা আছে, এই যে গুপ্তাস প্যান সার্ভিস বলে যে ওয়েবসাইট আছে সেটা আপনাদের সামনে চলে আসবে। আসার পর একটা ট্যাপ করবে, এটাকে অফার হিসেবে থাকলে আমাদের এটা ক্লোজ করে দেবেন, ঠিক আছে। এটা ক্লোজ করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের যে নির্দিষ্ট আপনাদের আইডি পাসওয়ার্ড আপনাদের আহ, দেওয়ার পর আপনাদের ইমেলের মাধ্যমে এসেছে, সেখানে আহ, আপনারা সেখান থেকে দেখে নিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। তার আগে কিছু বলে রাখি, এই পোর্টালে আপনারা অনেক কিছুই করতে পারবেন, বিভিন্ন রকম সার্ভিস আছে সেগুলো দেখে নেবেন। এবং তার সাথে সাথে হচ্ছে আপনার কি কি আইডি করতে পারবেন, কি কি মানে জিনিস এখান থেকে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, যদি মনে করেন নিজের নামে কোনো রকম আপনার প্যান কার্ডে নিজের ব্র্যান্ড বানাবেন, সেখানেও আপনারা এখানে জয়েনার্স করে আপনি ফর্ম ফিল আপ করে সেটা করতে পারেন। এখানে যে টাকা অ্যামাউন্ট লাগাচ্ছে সেটা পেমেন্ট করতে অনলাইনে পারবেন। সেকেন্ড হচ্ছে, যদি মনে করেন সুপার ডিস্ট্রিবিউটার নেবেন, তাহলে এখানে জয়েনার্সে ক্লিক করে ফর্ম ফিল আপ করে আপনারা অ্যামাউন্টটা পেমেন্ট করলে আপনারা করতে পারবেন। থার্ড হচ্ছে ডিস্ট্রিবিউটার, আপনি যদি মনে করেন ডিস্ট্রিবিউটার নেবেন, তাহলে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন, সেখানেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি মনে করেন রিটেল নেবে, রিটেলের জন্য 149 টাকা আমাদের যে প্রাইস আছে সেই প্রাইসটা পেমেন্ট করে এখান থেকে নিতে পারবেন। তো যারা নতুন আইডি নিতে চান তো এখান থেকেও নিতে পারবেন। আর মনে করেন যদি আমার থেকে আমাকে কন্ট্যাক্ট করে আমি রেজিস্টার করবো, তাহলে আমার কন্ট্যাক্ট আসে গেলে এখানে আমার হোয়াটসঅ্যাপে আপনারা গেলে কিন্তু আমি আপনাদের ডিটেলস পাঠালে আমি আপনাদের বানিয়ে দেবো আইডি। তো যারা যারা লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়েছে পাওয়ার পর এরকম লগ ইন অপশন যে এটা আছে, তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি মনে করেন যে আপনার আহ, একটা ওটিপির মাধ্যমে লগ ইন করবেন, মানে হচ্ছে এখানে দু রকম অপশন আছে। এটা হচ্ছে আপনার সিকিউরিটি পারপাসের জন্য আমরা আর কি সেকেন্ড ভেরিফিকেশন হিসাবে আমরা এটা করেছি। তো যাদের মনে হয় যে সেকেন্ড ভেরিফিকেশনটা হিসাবে রাখা প্রয়োজন রাখতে পারেন। যাদের মনে হয় যে এখন ওটিপি ভেরিফিকেশন রাখবেন না, তারা তারা শুধু পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন। সেটা পোর্টালের মধ্যেই আছে, সেখান থেকে সেটিংসে গিয়ে আপনি এইটা অপশনটা অন করতে পারেন। তো ফার্স্ট হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করছেন, ঠিক আছে। পুরো প্রসেসটা ভালো করে দেখবেন, ভিডিওটা লম্বা করছি কারণ আমি ভালো করে দেখিয়ে দেবো। আজকে যে প্যান কার্ডটা আমরা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে কারেকশন কি করে করবো, ঠিক আছে। ইভেন নতুন প্যান কার্ডেরও একটা ভিডিও খুব শীঘ্রই এসে যাবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। ওকে, এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড গুপ্তা প্যান সার্ভিসে। এই ড্যাশবোর্ডে আপনারা যখন প্রথম আসবেন তখন দেখবেন এই সাইডে লেফট সাইডে এখানে ওয়ালেট বলে একটা অপশন আছে। প্লাস এইখানটাও দেখতে পাবেন অ্যাড মানি, এখানেও দেখতে পাবেন, এখানেও ক্লিক করতে পারবেন, যেটা সুবিধা হয়। এই অ্যাড মানিতে ক্লিক করবেন, করার পর আপনাদের একটা পেমেন্টের একটা অপশন খুলবে, যেখানে আপনি যে প্যান কার্ড করছেন মিনিমাম 100 টাকা করে খরচা হয় আপনাদের প্যান কার্ড আপনি পে নাও করবেন, ঠিক আছে। পে করার এখানে যে পেমেন্ট মেথডটা আছে, এখানে তিনটে মেথড আছে। একটা হচ্ছে ইউপিআই পেমেন্ট নিউ, এটা হচ্ছে ফ্রি, এর কোনো ট্যাক্স লাগে না, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, যেটা আপনাদের সুবিধা হয় সেটা করতে পারেন, সেখানে কিন্তু আপনাকে একটা ট্যাক্স কাটবে 3% অ্যাডিশনাল চার্জ, এটা জিএসটি হিসাবে কাটবে। আর থার্ড হচ্ছে ইউপিআই পেমেন্ট, যদি মনে করেন সেখানেও কিন্তু আপনার 3%, 0.6% আপনার কাটবে অ্যাডিশনাল জিএসটি চার্জ। যদি মনে করেন যে আপনারা কোনো চার্জ দেবেন না কোনো কারণ, তাহলে ইউপিআই নিউ পেমেন্ট এখানে হচ্ছে ফ্রি, এখন লেখা আছে ইউপিআই পেমেন্ট নিউ ফ্রি। পে নাও করলে আপনার একটা কিউআর খুলবে, ঠিক আছে। কিউআরটা ফোনপে গুগল পে যেটার মাধ্যমে আপনি পেমেন্ট করে আপনার পেমেন্টটা অটোমেটিক প্যাসিং হয়ে যাবে, নিয়ে আপনার যে ওয়ালেট আছে ড্যাশবোর্ডে দেখতে পাবেন, এখানে আপনাদের টাকাটা শো করবে, যে 100 টাকা হোক, 150 টাকা হোক, 200 টাকা হোক, যেটা আপনি অ্যাড করেছেন সেটা এখানে শো, যেমন এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যামাউন্ট 106 টাকা আমার দেখাচ্ছে। তো অ্যাড অ্যামাউন্ট করার পর সেকেন্ড কি করবেন, সেকেন্ড হচ্ছে এই যে ইউপিআই এইটা দেখতে পাচ্ছেন, যে ইউপিআই থেকে প্যান কার্ড করবেন,
এই প্যান কার্ডটা আমি ইউপিআই থেকে দেখাচ্ছি, যদি এনএসডিএল থেকে করা হয় এনএসডিএল অন্য একটা ভিডিও আসবে। তো এই যে পিএসসি লগ, এটাই আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমাদের আরো একটা মেন ইউপিআই প্যান কার্ডের পোর্টাল, এখানে লগ ইন পেজ খুলে যাবে। লগ ইন পেজে লগ ইন করার জন্য কিন্তু আপনাদের যে রেজিস্টার মোবাইল আর ইমেল আইডি আছে সেখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড এরকম ওকে করলেই চলে যাবে। তো আপনাদের যে রেজিস্টার নম্বরটা আছে সেখানে একটুখানি হাতে নেবেন ফোনটা, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ওটিপি ঢুকে যায়। যেমন ধরুন আমি এখন করলাম, আমার ওটিপি কিন্তু অলরেডি ঢুকে গেছে। ওকে, তো সেরকমই ফোনটা আপনার কাছে রাখবেন বা ইমেল আইডি যেটা থাকবে সেটার কাছে রাখবেন, সেখানে লগ ইন করলে কিন্তু আপনাদের ওটিপি খুব সাথে ঢুকে যাবে। ওটিপি ঢোকার পর ওটিপিটা এখানে ফিল করবেন, ফিল করার পর দেখবেন আপনাদের মেন যে ইউপিআই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউপিআই এর অফিসিয়াল পোর্টাল, কোনো থার্ড পার্টি নয়, নিজস্ব অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু আপনারা প্যান কার্ডে কাজ করছেন এই গুপ্তাস প্যান সার্ভিসে আইডি নেওয়ার পর। কোনো রকম থার্ড পার্টি আমাদের এখানে ব্যাপার নেই, যা হবে অফিসিয়াল। তো এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট আছে, যেহেতু এটা আমি কারেকশন দেখাচ্ছি, তো কারেকশন জন্য কি কি করতে হয় সেটা দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন এই যে অ্যাপ্লাই নিউ প্যান কার্ড, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে নতুন প্যান কার্ড, যারা যারা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য কিন্তু এইখানে অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান, ঠিক আছে, এটা একটা সেখান থেকে করতে হবে। আমরা যেহেতু এই ভিডিওটাতে আমি কারেকশন দেখাচ্ছি, যে এক ব্যক্তির ডেট অফ বার্থ ভুল আছে, সারনেম ভুল আছে, প্লাস ফাদার্স নেম তিনখানা ভুল আছে, আমি একসঙ্গে আপনাদের তিনখানা প্রবলেমের সলিউশন দেখিয়ে দিচ্ছি, কি কি ডকুমেন্টস আমি আপলোড করতে বলবো, কি কি প্রসেস করছি সমস্তটা বলবো এখানে, ভালো করে দেখবেন। ঠিক আছে, আইডি নিতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে জয়েনার্স করে রেজিস্টার করবেন এবং পেমেন্ট করে আমাদের অফিসিয়াল ইউপিআই এনএসডিএল আইডি নিতে পারেন। তো ফার্স্টে কি করবো, আমরা এখানে যাব, এই যে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর চেঞ্জ প্যান কারেকশন, রিকোয়েস্ট ফর চেঞ্জিং অ্যান্ড কারেকশন ইন প্যান ডেটা সিএসএস। তো এখানে আমরা কি করবো, ক্লিক করবো, ক্লিক করে একটু লোডিং নেবে। লোডিং নিলে কি হবে, আমাদের ইউটিআই এ যে অ্যাপ্লিকেশনের কারেকশনের যে পেজ, সেই পেজে কিন্তু আমরা ইন করে যাব। ঠিক আছে, তো একদম সহজ তালিকা, কোনো রকম অসুবিধা হবে না আশা রাখছি, এই হিসাবে আমি বলবো। তারপরে কি করবে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেন্ট আছে সেই অ্যাপ্লিকেন্টের প্যান কার্ডের নাম্বারটা আমরা এখানে লিখব। তার আগে একটা কাজ করবে, এইখানে সবসময় ফিজিক্যাল মোড করবেন। ডিজিটাল মোড করলে কি হবে, আধারের ওটিপির মাধ্যমে কেওয়াইসির মাধ্যমে প্যান কার্ড হবে। তো এখানে আমরা ফিজিক্যাল মোডে দেখাচ্ছি, যেহেতু ফিজিক্যাল মোডেই করবেন। যেই যে অপশনগুলো আপনাদের আমি বলছি সেই অপশনগুলো কিন্তু আমাদের প্যান কার্ড করার সময় কিন্তু অ্যাপ্লাই করবেন। ওকে, এখানে হচ্ছে এই দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, মানে হচ্ছে অ্যাপ্লিকেন্টের যে প্যান নাম্বারটা আছে সেটা আমরা এখানে ইন করবো। ঠিক আছে, তো সেখানে ইন করার পর আমি আপনাদের নেক্সট হবে হচ্ছে এইখানে দেখতে পাবেন বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড, আর এখানে আছে ই প্যান অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড ইজ ডিসপ্যাচ। তো আমরা কি করব, এখানে বোথ অবভিয়াসলি সিলেক্ট করবো, কখনো আমরা এখানে অন্য কিছু সিলেক্ট করবো না। যদি সিঙ্গেল সিলেক্ট করি তাহলে আমাদের প্যান কার্ডটা খালি ইমেলে আসবে, কিন্তু এতে আসবে না। বোথ সিলেক্ট করলে কি হবে, আমাদের ইমেল এবং আমাদের হার্ড কপি হিসেবে আমাদের বাই পোস্ট আমাদের কাস্টমারের বাড়িতে আসবে। এটা সিলেক্ট করার পর এখানে সাবমিট যে অপশনটা আছে, এই সাবমিট অপশনে আমরা ক্লিক করব। সাবমিট করার পর আমাদের এরকম একটা ড্যাশবোর্ড খুলবে, এখানে আপনাদের রেফারেন্স নম্বরটা রেজিস্টার হয়ে যাবে, দেখে নিতে পারবেন। এখানে আপনারা কি করবেন, এইখানে দেখতে পাবেন, এখানে আপনারা যদি মনে করেন এই যে আমি যে কাস্টমারের এখন প্যান কার্ডটা কারেকশন করছি তার নাম, তার ডেট অফ বার্থ, তার ফাদার্স নেম তিনটেই আমি চেঞ্জ করবো। তার জন্য কি আমি এখানে ক্লিক করে দেবো, যেটা চেঞ্জ করবো সেটার মধ্যে ক্লিক করবো, যেটা চেঞ্জ করবো না সেটা কোনো ফাঁকা রাখবো। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই ফিল আপ করবেন, নাম ফার্স্ট নেম লিখবে, কাস্টমার যেটা ঠিক সেটা লিখবেন, মিডল নেম তাহলে মিডল নেম লিখবেন এবং লাস্ট নেম লিখবেন। ঠিক আছে, যেটা ঠিক সেটা লিখবেন। তারপর হচ্ছে নেম অ্যাজ পার আধার, আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা দেখে দেখে একটু লিখে দেবেন। ঠিক আছে, তারপর এখানে কি আধার নাম্বারটা আমরা লিখে দেবেন। ঠিক আছে, দুবার এন্ট্রি করতে হবে, আর প্রথমে দেবেন, তারপর কনফার্ম করার জন্য আবার আপনাকে আধার নম্বর দিতে হবে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন, না তাহলে দরকার নেই। এখানে হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ চেঞ্জ করতে গেলে ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ডেট অফ বার্থটা টাইপ করে দেবেন, হয়ে যাবে। যদি জেন্ডার চেঞ্জ করতে চান জেন্ডারের উপর ক্লিক করবেন, যদি না চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এরকমভাবে সিলেক্ট করে দেবেন, তাহলেই হবে।
এই যে স্টেটটা আছে, স্টেটটা আগে দেখে নেবেন কোন স্টেটে আছে, যে স্টেট দিয়ে হবে সেটা ওয়েস্ট বেঙ্গল যেমন করছি, ওয়েস্ট বেঙ্গল করলাম আমি। তারপর হচ্ছে এই কাস্টমারের মেন সমস্যা হচ্ছে ফাদার্স নেমও ভুল, তাই আমরা বাবার নামের জায়গায় ক্লিক করে এবং ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যেটা ঠিক সেটা দেবো। যদি মায়ের নাম দেওয়ার প্রয়োজন হয় মায়ের নাম দেবো, যদি না থাকে না দেওয়ার কোনো দরকার নেই, কারেকশনের ক্ষেত্রে মায়ের নাম দরকার লাগে না। ওকে। তারপর কি আছে, নেম অফ পেরেন্টস টু বি প্রিন্টেড অন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এখানে হচ্ছে প্যান কার্ডে আপনার মায়ের নাম রাখবেন না বাবার নাম রাখবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে নেক্সট বাটনটা আছে, এই নেক্সট বাটনটায় সাবমিট করার পর কি হবে, আপনি যে সাবমিট করলেন সেই সাবমিট করার পর নেক্সট স্টেপটা কি হবে, মানে পরের স্টেপে এরকম একটা পেজ আপনার খুলবে, পার্সোনাল ডিটেলস দিলেন, তারপর ডকুমেন্টস এর পেমেন্টের জায়গাটা খুলবে। এখানে কি করবেন, যেহেতু আমি নামটা কারেকশন করছি, জাস্ট নাম কারেকশনে ক্লিক করে দেবেন। এখানে আপনার ডকুমেন্টস প্রথমে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড লাগবেন। ফাদার্স নেম ফেস যখন আমি এখানে যে ডকুমেন্টসটা আপনাদের ওদের সিলেক্ট করছি সেটা হচ্ছে রেশন কার্ড, ঠিক আছে। আর অ্যাড্রেস প্রুফের জন্য আমি আধার কার্ড লাগালাম। ডেট অফ বার্থ প্রুফের জন্য কি ভোটার আইডি কার্ড সিলেক্ট করছি, এখানে অনেক কিছু অপশন আছে সেখানে দেখে নেবেন, সেগুলোও করতে পারবেন। এবং কপি অফ প্যান, যদি প্যান কার্ড না থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি একটা আপনাদের বলে দেবো কিভাবে করতে হয়। তারপরে কি করবেন, তারপরে করবেন হচ্ছে মেক পেমেন্টের উপরে ক্লিক করবেন। মেক পেমেন্টের উপর ক্লিক করলে কি আমার একটা ড্যাশবোর্ড ঘুরবে, ঠিক আছে। ড্যাশবোর্ড ঘুরবে, এখানে আপনার পেমেন্টটা করতে হবে। আপনার যে প্রথমে ওয়ালেটে টাকাটা অ্যাড করলেন সেই টাকাটা এখানে পেমেন্ট করতে হবে। তারা কি করছে, আমি পেমেন্টটা করে নিয়ে আপনাদের বাকিটা বলছি দেবেন। কাস্টমারের ফোন নম্বর, কাস্টমারের ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়ে দেবেন, মানে আপনার একটা দোকানে বা শপে ইমেল আইডিও দিতে পারেন। যদি কাস্টমার থাকে কাস্টমারটা দেবেন, কারণ সেক্ষেত্রে খুব ভালো হয়। ওকে। তারপর কি করবেন, তারপরে এই যে নেক্সট বলে যে অপশনটা আছে সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। পিছন পাতায় দেখবেন একটা সিগনেচার আছে, ওখানে দুটো সই কাস্টমারের কাছে করে দেবেন এবং দুখানা ছবি ওখানে লাগিয়ে নেবেন। দিয়ে ওটা একটা ডকুমেন্টস বানিয়ে আধার কার্ড, প্যান কার্ড, আপনার রেশন কার্ড, ভোটার কার্ড, যেহেতু এই কাস্টমার যেগুলো লাগে সেগুলো বলছি আপনাদের, সেগুলো দিয়ে একটা ফোল্ডারের মধ্যে বানাবেন, একটা পিডিএফ এর মধ্যে বানিয়ে, হ্যাঁ ঠিক আছে, পিডিএফ এর মধ্যে বানিয়ে আপনাদের যে এখানে দেখিয়ে দেবো কি করে আপনাকে আপলোড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। সেখানে গিয়ে আপনাকে আপলোড